বরহাপিরম নটবরবপুম কর্ণয় কর্ণিকারং বিভ্রতবাস কনককপীশ বৈজয়ন্তী চমালম রন্ধ্রন বেণুরধর সুধা পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রবিশত গীতকীর্তি। ভগবানের পঞ্চপ্রকার সেবকগণের মধ্যে ব্রজবধূবর্গেণও যা কল্পিতা। ব্রজবধূগণ যে সেবা করেছেন তাই সর্বশ্রেষ্ঠ। তাঁদের মতো সেবা আর কেউ করেননি। যেমন উদ্ধব বলেছেন আশামোহ চরণরজসামহংস্যাং বৃন্দাবন কিমপি গুল্পলতো সধীনম যাদুস্তজম স্বজনমার্যপতঞ্চ হিত্বা ভেজুর্মুকুন্দ পদবীম শ্রুতিভির্বিমৃগম। শ্রুতিগণ বিশেষরূপে যাকে অনুসন্ধান করেন সেই যে মুকুন্দ পদবী, পরম মুক্ত অবস্থায়ও যিনি সেব্য, তাকে সেবা করার জন্য গোপী সকল স্বজন পরিত্যাগ করতেও প্রস্তুত হয়েছিলেন। আমরা স্বজন পরিত্যাগ করতে প্রস্তুত নই, ব্রজে যাবার জন্য ব্যস্ত হই না। স্বজন যদি বলেন, যাদের বলা হয় তারা তাৎকালিক স্বজন। স্বজনাক্ষ ব্যক্তিগণকেও গোপীগণ পরিত্যাগ করেছিলেন। যারা আর্যপথ, সভ্য সমাজে যে পথ গৃহীত হয় তা পর্যন্ত ত্যাগ করে মুকুন্দ পদবীও গ্রহণ করেছিলেন। ব্রজের গুল্ম লতা ঔষধি সমূহের মধ্যে অবস্থান করলে গোপী পদরেণু লাভ ঘটে। বৃন্দাবনের তৃণগুল্মাদি চিন্ময়, সেসব আত্মজগতের কথা, অনাত্মজগতের কথা নয়। তাদিগকে জড়ের বিচার দ্বারা আচ্ছাদিত করে নষ্ট করা উচিত নয়। বৃন্দাবনের চিন্ময় ব্যাপারে ইহজগতের ব্যাপারের সাদৃশ্য থাকলেও উহা তা নয়। ইহজগতের ভক্তি অভিমানে যে জগৎ দর্শন হচ্ছে, তাতে বৃন্দাবনের চিন্ময় বস্তুগুলিকে দর্শন করতে গেলে প্রাকৃত সহজিয়ার ধর্ম হবে, অপ্রাকৃত সহজ ধর্ম হবে না। সহজিয়া ধর্ম এবং অপ্রাকৃত সহজ ধর্ম এক নয়। রম্যা কাশ্চিৎ উপাসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা। ব্রজবধূগণ যে রূপে কৃষ্ণ সেবা করেছেন, তটস্থ হয়ে বিচার করলে জানা যায় সেটি সর্বোত্তম। এটার প্রমাণ কি? না, শ্রীমদ্ ভাগবতী অমল প্রমাণ। প্রমাণ বলে অসংখ্য কথা বেদ ও বেদানুগ শাস্ত্র বলে থাকেন, কিন্তু অপরাবিদ্যার অনুশীলনকারীর বিচার মলযুক্ত বলে তা গ্রহণীয় নয়। এটা হচ্ছে পিপাসাতুরের নিকট দূরস্থিত জলাশয় ভ্রম, মরীচিকায় জলভ্রান্তি। অর্থই নিত্য প্রার্থনীয়, অনর্থ তাৎক্ষণিক নানা ভ্রান্তি উৎপাদন করে বাস্তব বস্তুই গ্রাহ্য, অবাস্তব গ্রহণীয় নয়। অনেকের বিচারে নির্বিশেষবাদী শ্রেষ্ঠ, কিন্তু সেটি মলযুক্ত, অশুদ্ধ। কিন্তু ভাগবত অমল প্রমাণ। ইহাতে অন্তর্নিহিত স্বার্থপরতামূলে আচরণের ভুভুক্ষা ও মুমুক্ষারূপ জাল জোয়ার চুরি কৈতব নেই। পাণ্ডিত্য প্রতিভা দ্বারা যারা বেদের সংহিতা, ব্রাহ্মণ, উপনিষদাদির ব্যাখ্যা করেন, তারা অপস্বার্থপরতায় দীক্ষিত বলে তাদের প্রমাণ কৈতবযুক্ত, অমঙ্গলযুক্ত। সুতরাং তাদের কথা গ্রাহ্য নয়।
ভাগবতের দ্বিতীয় শ্লোক, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাং শতাং, আমাদের আলোচ্য হোক। কি না? ধর্ম প্রজ্জিত কৈতবত্র, কৈতব রহিত, অমঙ্গল রহিত, তা আমাদের আলোচ্য হোক। ভাগবতেই সকল শাস্ত্রের আলোচনা হয়েছে। ভাগবত ব্যতীত অন্য শাস্ত্রের অধ্যয়ন প্রয়োজন নেই। ভাগবতেই সব আছে, তাতে সব পাব। শুশ্রূষবি বলে একটি বিষয় বলেছেন। শুশ্রূষু অর্থাৎ যিনি সেবা করতে চান, সেবা ধর্মযুক্ত ব্যক্তি। গীতায় কি বলেছেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। ঘোড়ার সেবা করলে সহিস হব, আর কুকুরের সেবা করলে ভাঙ্গি, লোহার সেবা করলে লোহার বা কামার হব, স্বর্ণের কাজ করলে স্বর্ণকার হব, আর ভগবানের সেবা করলে ভক্ত হওয়া যায়। জগতে যে সকল কথা নিয়ে মনুষ্যজাতি ব্যস্ত, সেই সমস্ত পরিচ্ছিন্ন পদার্থ গ্রহণ অবিলাসী হয়ে ভাগবতকে পণ্যজ্ঞান না করে ভাগবত হয়ে যাওয়া দরকার। কিন্তু ভাগবত হয়ে গেছি, ভাগবত পড়ে ফেলেছি মনে করলে সর্বনাশ, সমূহ সর্বনাশ। অনন্ত কোটি জীবনেও ভাগবত পড়া হয় না। এটা পুতুল খেলা নয়, এটা পুতুল নিয়ে খেলা নয়, অভিনয় মাত্র নয়। ভগবত সান্নিধ্য, বাস্তব সত্যের সান্নিধ্য লাভ করতে হবে, তার সেবায় নিযুক্ত হতে হবে। আমি ভোক্তা, আমি ভোগ করি, আমি দ্রষ্টা, আমি দেখি, আমি শ্রবণকারী, আমি আস্বাদনকারী, চিন্তাকারী প্রভৃতি দুর্বুদ্ধি হলে সীমা বিশিষ্ট পদার্থের আলোচনা হয়ে যায়, সীমা বিশিষ্ট পদার্থের আলোচনা হয়ে যায়। কিন্তু ভক্তির দ্বারাই ভগবানের লাভ হয়, ভক্তির দ্বারাই ভগবান লভ্য। মায়া রচিত ব্যাপারকে ভক্তি বলে কর্ম অধিকার, জ্ঞান অধিকার, কর্মজ্ঞান মিশ্র যোগাধিকার বা অন্য অভিলাষিতার ব্যাস করলে অমঙ্গল হাত থেকে পরিত্রাণ হয় না। যতক্ষণ বুঝে নেব মনে করি, ততক্ষণ ভাগবতের সেবা, ভাগবতের কাছেও যেতে পারি না। বৈয়াকরণগণ লিঙ্গ বিচারে অনুস্বার বিসর্গ পড়া ভাষাজ্ঞানের দ্বারা শব্দিতে ভেদবুদ্ধি নিয়ে ভাগবত পড়া হবে না। যারা 24 ঘন্টা ভগবত সেবা করছেন, তাদের কাছে গিয়ে ভাগবত পড়তে হবে। যাহ ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, ভাগবত পরগিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে, একান্ত আশ্রয় করো গোবিন্দ চরণে। তাঁদের কাছে জানতে হবে ভাগবত কি জিনিস। কোনো অক্ষরাত্মক হয়ে কোনো শাস্ত্রে ভাগবতের বিচার আছে, কোনগুলি ভাগবতের কথা নয়। কোন অক্ষরযুক্ত হয়ে কোন শাস্ত্রে ভাগবতের বিচার আছে, কোনগুলি ভাগবতের কথা নয়, তাও বুঝতে হবে। এই ভাগবত কাহার প্রিয়, কি বস্তু, ইহাতে কিরূপ জ্ঞান প্রদত্ত হয়, জ্ঞান ও বিরাগ ভক্তিযুক্ত নৈষ্কর্ম্য বিচার ইহাতে আছে কিনা, এবং ভক্তি সহকারে শ্রবণ পঠন বিচারণ ফলে বিশেষ মুক্তি লাভ হয় কিনা, প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের শেষেই এই শ্লোকটি দৃষ্ট হয়। শ্রীমদ্ ভাগবতম পুরাণমমলম যদ বৈষ্ণবানাং প্রিয়ং যস্মিন পারমহংসমে অমলম জ্ঞানং পরং গীয়তে যত্র গান বিরাগ ভক্তি সহিতং নষ্কর্মাবিষ্কৃতম তচ্ছিন্নন সুপঠন বিচারণপরু ভক্তা বিপুচ্যেত নরঃ। অভক্তি দ্বারা বিমুক্তি বা বিশেষ মুক্তি হবে না, সেই জন্য ভক্তা অর্থাৎ ভক্তি অবলম্বন পূর্বক এই কথা বলছেন।
কি বলছেন না, ভক্তি অবলম্বন পূর্বক। ভক্তা বিমুচ্যেত নর কৃষ্ণ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, একথা যে অর্জুনকেই বলেছেন, তারপরে সেটার কোনো মূল্য নেই, থাকবে না, তা তো নয়। শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকেই বলেছেন, একথা তো ঠিক নয়। সেবাবৃত্তি সহকারে শ্রবণ করতে হবে। অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যমিন্দ্রিয়ই সেবান্মুখী জিহ্বাদৌ স্বয়ংবস্ফুরত্তাদ। নিত্যসিদ্ধ কৃষ্ণ নাম সাধ্য কবু নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্রে করয়ে উদয়। নিত্যসিদ্ধ কৃষ্ণ নাম সাধ্য কবু নয়। শ্রবণাদি শ্রদ্ধাযুক্ত যে হৃদয়, সেখানে কৃষ্ণ নাম উদিত হয়। স্ফুরত্তাদাহ সেবনমুখ জিহ্বায়, অর্থাৎ ভক্তিমানের জিহ্বায় ও ওষ্ঠে স্বয়ং প্রকাশিত হবেন। শ্রীকৃষ্ণ নাম তিনি স্বয়ং প্রকাশিত হবেন, তিনি সাধ্য বস্তু নন। স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ বস্তু এমন নন যে অন্য কাহারও দ্বারা পরিচিত হবেন। বেদান্ত ভাষ্যকার বলেছেন, অনন্ত কল্যাণ গুণৈক বারিদির বিভূষিদানন্দ ঘন ভজতে প্রিয়। উহা রজসত্যাদি গুণের কথা নয়, গুণাতীত নির্গুণ শব্দে যাকে বলেছে, তাহা এই গুণকে থামিয়ে দেওয়া নয়, অসদ্গুণ নিরাশমাত্র নয়। হরির ক্রিয়াকে কালক্ষোভ্য ক্রিয়ার অন্তর্গত মনে করলে অদক্ষজ বলা হচ্ছে না। প্রত্যক্ষ পরোক্ষ বা অপরোক্ষ বিচারে অতীত অদক্ষজের কথা। হরি শব্দে মসুরের ডাল, সিংহ, চোর ইত্যাদি কোষোক্ত শব্দ লক্ষ্য করলে হবে না। নির্গুণ হরি বললে সিংহকে বুঝতে হবে না। হরির হি নির্গুণ সাক্ষাৎ, নৃসিংহ মৎস্যাদিকে হরি বলাই সঙ্গত। তাহাদিগকে হরি বললে ইন্দ্রিয় গানের মল দূর হয়। প্রেমা পুমর্তু মহান, পুরুষের অর্থ প্রেমা। মায়িক জগতের চিন্তাস্রোত, বুভুক্ষা ও মুমুক্ষা নিয়ে যারা ব্যস্ত, অর্থাৎ কর্ম ও জ্ঞানপন্থী সম্প্রদায়ের সংকীর্ণ বিচার মাত্র পরম পুরুষার্থ নহে। পরম পুরুষার্থ একটি বাস্তব সত্য, তাহা নশ্বর অবাস্তব ছায়াবাজি নয়। জড়জগতের দাম্পত্য প্রেম, বাৎসল্য প্রেম ইত্যাদি চিন্তাস্রোতে আবদ্ধ থাকা প্রেম শব্দের লক্ষণীভূত বস্তু নয়। অখিল রসামৃত মূর্তি ভগবত বস্তুর প্রীতি আকর্ষণ করাই হলো প্রেম। তৎসিন্নন সুপঠন বিচারণ উপর ভক্তা বিমুচ্ছেত নরহ। ভাগবত শ্রবণ করে নিজে পাঠ করতে হবে। শ্রবণ কীর্তন অমুকে পাঠ করবি, আমি শুনে কিছু পুণ্য সঞ্চয় করব, তা নয়। স্মরণাগ্রহে পরিপাক করতে হবে। অবিস্মৃতির বিচার করা দরকার, শুধু বিচার নয়, তৎসহকারে ভক্তি লাভ হলে বিমুক্তি হবে। আত্যন্তিক দুঃখ নিবৃত্তিরূপ মুক্তি বিমুক্তি নয়। মুক্তির্য প্রস্তরহায় শাস্ত্রমুচে মহামুনি গৌতমং তং বিজানিত যথা বিত্ত তথৈব সাহা। শ্রীমদ্ ভাগবত অমল প্রমাণ। ইহাতে মলযুক্ত কথা প্রবেশ করে পুরাণ হয়েছে তা নয়। ইহা বিষ্ণু ভক্তের প্রিয়, জগতে অন্য কোনো বস্তু তাদের প্রিয় নয়। বিষ্ণু পাদবদ্ধই একমাত্র প্রিয়। নিত্যত্বের যারা ভিক্ষুক, চেতনের পুণ্যত্বের বিচারণকারী যাঁরা, তারাই বৈষ্ণব। তারা শ্রীমদ্ ভাগবতকে একমাত্র প্রমাণ বলে অবলম্বন করেছেন। শ্রীমদ্ ভাগবতের আনুগত্যে বেদশাস্ত্র আলোচনা করতে হবে। শ্রীমদ্ ভাগবতের আনুগত্যে বেদ আলোচনা করতে হবে। ঈশ কেন কঠাদি শ্রুতি সকল
ব্রাহ্মণ সংহিতাদি শিক্ষাকল্প, ব্যাকরণ, জ্যোতিষাদি বেদাঙ্গ আলোচনা করা যাবে যদি ভগবান স্মরণ পথে আসেন, নচেত অপরাবিদ্যা হয়ে যাবে। যস্মিন পারমহংসম একম অমলম জ্ঞানং পরং গীয়তে। সকল মনুষ্যজাতির চিন্তাস্রোতের জ্ঞান দ্বারা ভাগবত বিদিত হয় না, তাহাতে অমল গামের কথা আছে, অন্য পুঁথিতে সেরূপ পরাগানের কথা নেই, যাতে নৈষ্কর্ম্যবাদ আবিষ্কৃত হয়েছে। বিপশ্চিত ন নশ্বরং পশ্যেত, যারা দেখছেন তাদের নৈষ্কর্ম হচ্ছে না। গান ও বিরাগ ভক্তি সহিতই নৈষ্কর্ম, ভগবানের সেবা ব্যতীত কিছু করব না। ভক্তির যদি নির্বিশেষ রাহিত্য এসে যায় তাহলে চিৎসাহিত্য হলো না। অজ্ঞ ব্যক্তি যে ভক্তি করেন তার কথা ভাগবতে বলেননি। সর্বাপেক্ষা সুচতুর ব্যক্তি যে সেব্যর উপলব্ধি তাহাই ভক্তি। সর্বাপেক্ষা সুচতুর ব্যক্তির যে সেব্যর উপলব্ধি তাহাই ভক্তি। যেইজন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। অমুক ব্যক্তি বড় ভক্ত কিন্তু জড়বিলাসী, এরূপ কথা সোনার পাথর বাটির মতো। অমুক ব্যক্তি বিরাট ভক্ত কিন্তু তিনি একটু জড় বিষয়ে বিলাসী, এরূপ কথা সোনার পাথর বাটির মতো। জড় বিলাসযুক্ত ভাগবত পাঠ হলে তদ্বিনিময়ে বিদ্যাসুন্দর পাঠ করাই ভালো। মঞ্চা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম